আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির জাপানি ভাষার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা হিরাগানা মনে রাখার কৌশল সম্পর্কে জানব। কয়েকটা বর্ণ সম্পর্কে আপনাদের মনে রাখার নিনজা টেকনিক দেখাবো। আসুন শুরু করা যাক। যেমন ও, ওতে জাপানি ভাষায় সাধারণত এই দাগটা প্রথম হয়, তারপরে আসে নিচের দাগ। ও, এটা হচ্ছে ও। এটা আমাদের মনে রাখার কৌশল হচ্ছে ইংরেজি বর্ণমালায় আমরা ও লিখি কিভাবে? ও লিখি হচ্ছে আমাদের ও থাকে এইটা। এই জিনিসটা এই জিনিসের ভিতরে দেখলেই আমরা বুঝবো এটা ও। এজন্য আমাদের সহজে অনুধাবন করতে হবে এটা ও। আবার দেখুন আমরা প্রথমে এই দাগ দেব, তারপর উপর থেকে নিচে আসবে এবং ঘুরে আবার নিচে চলে যাবে এবং এখানে একটা দাগ। এই ওটা দেখে আমরা চিনব এটা ও। আমরা কয়েকবার প্র্যাকটিস করব। প্রথমে বাম থেকে ডানে, উপর থেকে নিচে, আবার নিচে, আবার এখানে একটা দাগ। আবার প্র্যাকটিস করলে প্রথমে এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে ও, ওটা আমরা শিখে নিলাম। এরপর আমরা শিখব ইউ-ও, ই-ও। ইওটাও আপনাদের প্রশ্ন আসবে, অনেকে ভাববেন যে ইওতেও তো এরকম ওর মতো রয়েছে। ইওটা লিখতে হলে আমাদের প্রথমে এরকম দাগ, তারপর এটা নিচে আসবে, এই যে ইও। কিন্তু খেয়াল করবেন ইওতে এই দাগটা এদিক পুরোপুরি হয়নি। পুরোপুরি যেহেতু না হয় তাহলে আমরা ভাববো যে এটি ইও। আরেকটা টেকনিক আছে, সেটা আপনাদের দেখালাম। ইও, এই যে দেখছেন ইংরেজি বর্ণমালায় আমরা লিখি কিভাবে? ই। তার এ একটা বার, এ একটা বার, এ একটা বার। আবার যদি আপনাদের দেখাই ই, আবার যদি দেখাই ই, আবার যদি দেখাই ই, এভাবে আমরা প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো এই বর্ণটি ইও, ইও, ইও। আমরা দেখব এ। এটা হচ্ছে এ। এটা লেখার জন্য আমাদের ব্যবহার করতে হবে প্রথমে উপরে একটা দাগ, তারপর একটা ভি, উল্টো ভি এর মতো দিয়ে অর্ধেক উঠায় নিয়ে এসে এরকম দিতে হবে। তাহলে এটা হচ্ছে এ। এটা আমরা চিনবো। এখানে একটা দাগ দিলে দেখা যাবে যে এটা একটা ইংরেজি বর্ণমালায় এ এর মতো রূপ লাভ করেছে। যদি এটুকু ঢেকে দেওয়া হয় কাল্পনিক দৃষ্টি থেকে, এটি একটি ইংরেজি বর্ণমালার এ। আবার যদি দেখি আমরা, আবার যদি খেয়াল করি এটা হচ্ছে এ। আবার যদি খেয়াল করি, আবার যদি খেয়াল করি প্রথমে দুটো দাগ, দুটো নিচের দাগটা দিয়ে নিচের দিকটা এনে অর্ধেক এটা উঠায় এটা বাঁকায় দিতে হবে। এটা বাঁকায় দিতে হবে, তাহলে হয়ে যাবে এ। এটা হচ্ছে ইউ। ইউ আমরা লিখবো কিভাবে? ইউ হচ্ছে আপনার প্রথমে ছোট হাতের আর যেভাবে লিখি আমরা, এই যে, এই যে, এই যে, এই যে। আবার যদি দেখাই এই যে, এই যে, এই যে। এটা আমাদের মনে রাখার সুকৌশল হচ্ছে, এটা হচ্ছে ছোট হাতের আর এর মতো হইয়া থাকে। যেমন এটা অর্ধেক উঠে যে একটু বড় আকারে হবে এবং এটা মাঝ দিয়ে এটা যাবে। আবার যদি দেখি এটা, এই যে, এই যে, এটা হচ্ছে ইউ, ইউ, ইউ। যেমন আমরা আর ইউ কারিম, আর ইউ রাহিম, আর ইউ সুমন, আর ইউ রাকিব ইত্যাদি ব্যবহার করি। এটা আমাদের মনে রাখবো, এটা হচ্ছে ইউ। ইউ প্রথমে হচ্ছে আপনার আর এর মতো, তারপরে এভাবে ঘুরে যাবেন ইউ। ই, এই বর্ণটা সবাই মনে রাখতে পারবেন কারণ এটা হচ্ছে ইংরেজি বর্ণ ইউ এর মতো। হি, যেমন এই পাশটা অল্প একটু টেনে নিয়ে আপনি ইউ এর মতো দিলেই, এই পাশটা হালকা একটু টেনে দিলেই আপনার হয়ে যাবে হি, 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 হি। একদম ইজি। এটা আপনার সবথেকে সহজ হবে এটা বুঝতে, হি, হি, হি। এরপর আসবে মা বর্ণ। মা বর্ণ সাধারণত আপনাদের প্রশ্ন থাকবে এখানেও তো ও এর মতো আছে, কিন্তু মা বর্ণ খেয়াল করবেন ডাবল দাগ আছে। এখানে আপনার একটা দাগ, এখানে ডাবল দাগ। মা বর্ণ মনে রাখার উপায় হচ্ছে বা কথা হচ্ছে, মা আমাদের জোড়া বেত দিয়ে বেরোন, মা আমাদের জোড়া বেত দিয়ে মারেন বা শাসন করেন। তেমন হচ্ছে জোড়া বেত হচ্ছে এই যে, তার ভিতর হচ্ছে সেই ও, এটা হচ্ছে মা। মা লেখার জোড়া বেত, তারপরে এই যে জোড়া বেত, তারপরে এই যে মা হচ্ছে জোড়া বেত, তারপরে এই যে মা হচ্ছে জোড়া বেত, তারপরে এই যে মা, মা, মা হয়ে গেল, মা হয়ে গেল। মো সেম একই রকম জোড়া বেত মো, মা মো, কিন্তু হচ্ছে জোড়া বেতটা হচ্ছে বড়শির আংটার মতো। মো, মো হচ্ছে বড়শির আংটার মতো হবে মো, মো। মা আমাদের জোড়া বেত দিয়ে মারেন। মো, ঔ, মৌ আমাদের রক্ষা করতে আসেন। মৌমাছি বিষে কাটা। এই মৌমাছির বিষে কাটাটুকু আমরা দেখলে বুঝবো যে মা আছে এবং মোর সেই বড়শির সেই কাটার অংশ আছে। মা, মো, মা, মো। ফু, ফু বর্ণ শেখার খুব সুকৌশল হচ্ছে, ফু দিলে আমরা দেখব যে কোনো জিনিসে ফু দিলে সেটা চারপাশে উড়ে যায়। তেমন এই জিনিসটাও চারপাশে উড়ে যাওয়া বা ঘিরে থাকা কিছু জিনিস রয়েছে। যেমন প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এটা হচ্ছে ফু, ফু। ও নোটাও মনে রাখার সুকৌশল হচ্ছে, নোটা আপনাদের দেখবেন যে এই যে এখানে এসে মিলেছে কিন্তু এখানে মিলি নাই। এখানে এসে মিলেছে কিন্তু এখানে দেখবেন যে মিলি নাই।
এখান থেকে এখানে এসে মিলেছে, এখানে এসে মিলছে কিন্তু এখানে এসে মিলি নাই, এখানে এসে মিলছে কিন্তু এখানে এসে মিলি নাই, মিলছে কিন্তু এখানে মিলি নাই। আমরা এই শিটা মনে রাখার চেষ্টা করবো যে শি শি শিং 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 কিন্তু দেখবেন যে একটু সুসালো হয়, শিং শিং শি শিং 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 শি 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 মনে রাখবো আমরা। শু শু শুয়ের যে জুতার যে ফিতা থাকে সেটা ঝুলে থাকে না, সেটা মনে রাখবো। এই যে শু 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 শু। এবার বলতে পারেন যে এর পার্থক্য, এই যে ও আছে, ওতে তো আছে, ওতে দেখবেন যে এখানে একটা বার চিহ্ন আছে, আপনার